এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, এবার জটিল কেসে ফেঁসে গেলেন বাংলা সিনেমা জগতের অন্যতম অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দায়ের হলো এফআইআর, তোলপাড় বাংলা সিনেমা জগতে। বিস্তারিত দেখুন। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। দুজনের বিরুদ্ধে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী তথা আইনজীবী জয়দীপ সেন। জানা গিয়েছে 21 সালে টুইটারে পরমব্রত একটি পোস্টকে নিয়ে অভিযোগ জানিয়েছেন জয়দীপ। তার কথায় সমাজ মাধ্যমে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসে উস্কানি দিয়েছেন পরমব্রত, আগুনই ঘৃতাহুতি দিয়েছেন স্বস্তিকা। ভোট পরবর্তী উত্তপ্ত পরিবেশে সমাজ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। গড়িয়াহাট থানায় জমা পড়া অভিযোগপত্রে আইনজীবী জয়দীপ সেনের দাবি, 2021 সালের 2রা মে বিকেল 4টে নাগাদ যখন জাদু সংখ্যা শুয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস, তখন পরমব্রত সমাজ মাধ্যমে লিখেছিলেন, আজ বিশ্ব রকরানি দিবস ঘোষিত হোক। অভিনেত্রী স্বস্তিকা উস্কানি পালে হাওয়া দিয়ে পাল্টা লেখেন, হা হা হা, হোক হোক। অভিযোগকারীর মতে এর কয়েক ঘন্টা পরেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হয়। এই ধরনের মন্তব্য কার্যত রাজনৈতিক হিংসাকে আরও বাড়িয়ে তোলে। অভিযোগকারী আরও দাবি করেছেন, অভিনেতা অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির 107 ধারা অপরাধ হিসাবে গণ্য হতে পারে। বর্তমান ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ঘটনাকালের লিরিকে তৎকালীন আইপিসি ধারায় প্রযোজ্য। সেই কারণে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হোক। চিঠির বয়ান অনুযায়ী ওই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং শারীরিক নির্যাতনের মতো একাধিক ঘটনা ঘটেছিল। এমনকি বিলেঘাটার অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায় এখনও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। এখন দেখার কি ঘটে। ধন্যবাদ।